হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে নর্মাল কম্পাউন্ড ড্রয়িং ফ্রম এ ফর্মুলা। মানে একটা ফর্মুলা দিয়ে দেবে, সেখান থেকে আমাকে নর্মাল কম্পাউন্ড ড্র করতে হবে। মানে যে ফর্মুলাটা দেবে তার কম্পাউন্ডটা কেমন দেখতে হবে সেটা আমাকে ড্র করতে হবে। এবার আমাদের আইইউপিএসসি নেমিং সিলেবাসে নেই, সেটাই দ্বারা এটা সম্ভব হয়, কিন্তু তোদের এটা নেই। কিন্তু কিছু কিছু কোশ্চেন আসে যেগুলোতে তোদের, যদি তোরা বেসিক জিনিসটা না জানিস, যে একটা যেমন ধর কোনো উইক অ্যাসিড, যেমন প্রোপানোয়িক অ্যাসিড বা বিউটানোয়িক অ্যাসিড বা বিউটানল, এরকম টাইপের কোশ্চেন তোদের পরীক্ষা থাকবে। যে একটা কোনো কম্পাউন্ড হয়তো 2-3 হয়তো দিল, যে ডাইব্রোমো 2-3 বিউটানল বা এরকম টাইপের কিছু একটা ফর্মুলা তোকে দিয়ে দিল, নিয়ে বললো যে ক্যালকুলেট নাম্বার অফ স্টিরিওআইসোমার অ্যান্ড ড্র। এবার ফর্মুলাটা দেওয়া আছে, এবার তোরা যদি আঁকতেই না পারিস তাহলে তোরা স্টিরিওআইসোমার বের করবি কী করে, তাই না? তোরা যদি আঁকতেই না পারিস তাহলে কার্বন কার্বন পাবি না, এবং তোরা আঁকতেও পারবি না স্টিরিওআইসোমারগুলো। তো সেই কারণে কোনো একটা ফর্মুলা থেকে তোদের আঁকাটা জানতে হবে, যে কীভাবে আঁকতে হয় একটা ফর্মুলা থেকে। এবং সেটা বলতেটা কি চাইছে, বেশি যেটা তোদের এসছে প্রিভিয়াস ইয়ারে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড, বা অ্যালকোহলের বেসিক যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে আমার অ্যালকোহল হচ্ছে আর ওইচ। ওইচ হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর যে কোনো কিছু থাকতে পারে, ও এর সাথে অ্যাটাচে যাই থাকবে সেটা হচ্ছে আর ধরবো। একটা কার্বন থাকলে সেটাকে আমরা মিথ বলি, এরকম। দুটো কার্বন থাকলে ইথ বলি, এরকম। তিনটে কার্বন থাকলে প্রোপ বলি, এই যে তিনটে কার্বন আছে। আর চারটে কার্বন থাকলে হচ্ছে বিউট, 1 2 3 4। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে বেসিক অ্যালকোহল দিয়ে আমরা শুরু করব আস্তে আস্তে। এখানে আর ওইচের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখ আর হচ্ছে CH3, তাই তো? এবার এর নামকরণ করব কি করে? ফার্স্ট আমি দেখতে হবে যে কটা কার্বন আছে। এখানে একটা কার্বন আছে, 1 কার্বন, প্লাস সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে। CH3 মানে সিঙ্গেল বন্ড আছে, সি এর চারদিকে সি এর 3 দিকে 3টে এইচ মানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। প্লাস কি ফাংশনাল গ্রুপ আছে, ওইচ, ওইচ আছে। এবার নামকরণটা কিভাবে হয়, একটা কার্বন তাহলে কি বলেছে, মিথ, মিথ লিখব। তারপর সিঙ্গেল বন্ড আছে, আমরা ওইচের কথা ধরবই না, ওইচ বাদ দিয়ে যেটা আছে তার কথা হচ্ছে। CH3 আছে, CH3তে কটা কার্বন আছে, একটা কার্বন, তাই মিথ। CH3 মধ্যে কি কোনো ডবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে? সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড প্লাস ওইচ। এবার একটা কার্বন তাহলে মিথ হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে এন লিখে, এন, ANE, এন। আর একটা কার্বন মিথ, METH। প্লাস ওইচ থাকলে ওল লেখে, OL, ওল। এলে একটা কার্বনের জন্য মিথ, সিঙ্গেল বন্ডের জন্য ANEN, আর ওইচের জন্য হচ্ছে ওল। তাহলে যদি একসাথে আমরা উচ্চারণ করি তাহলে হচ্ছে মিথানল, মিথানল। শুধু METHANE হতো, ইটা শুধু বাদ চলে গেছে, বাকি দেখ সব লেটারই পাবি, মিথানল, এটাকে বলে মিথানল। একইভাবে যদি এইটার আমরা দেখি তাহলে আর ওইচের সাথে যদি আমরা সিমিলারিটি রাখি তাহলে এইটা হচ্ছে আমাদের আর। এবার আমরা আর এর দিকে তাকাবো, কটা কার্বন আছে, দুটো কার্বন, 2 কার্বন। প্লাস এই আর এর মধ্যে কি বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, কোনো ডবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, তাহলে সিঙ্গেল বন্ড। প্লাস কি গ্রুপ আছে, আর এর সাথে অ্যাটাচ ওইচ, ওইচ। এবার তাহলে 2 কার্বনের জন্য হবে আমার ইথ, সিঙ্গেল বন্ডের জন্য হবে ANE, আর ওইচের জন্য হবে OL। তাহলে একসাথে যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে, ইথানল। শুধু ইটা বাদ চলে গেছে, ইথানল। তাহলে বোঝা গেল। এবার এরকম একটা স্ট্রাকচার দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ওইচটা শেষে জয়েনিং নেই। আমরা তখন ওইচটা শেষে দেখছিলাম, এটা কিন্তু শেষে নেই। তাহলে এইগুলোর কীভাবে লিখতে হবে, সবার প্রথমে আগে এইটা আমাকে লক্ষ্য করতে হবে, ওইচটা শেষে নেই, এখানে আছে, কিন্তু ওইচ বাদ দিয়ে যেটা আছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। ওইচ বাদ দিয়ে কী আছে, এটা আছে। ফার্স্ট হচ্ছে দেখতে কটা কার্বন আছে, কটা কার্বন আছে, 3টে, তাহলে প্রোপ। প্লাস এদের মধ্যে কি বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, এন। এবার হচ্ছে যে 2 ওল, কথাটা কেন লিখেছি, ওইচের জন্য ওল হয়। তাহলে আগে 2 কোথা থেকে এলো, এতক্ষণ ধরে আমার ওইচটা ধারে ছিল, মানে আমি যদি নাম্বারিং করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর,
1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। এতক্ষণ ওইচটা আমার 1 নম্বর কার্বনের সাথে ছিল। এবার 1 নম্বর কার্বনের ক্ষেত্রে 1 ওল ওভাবে লেখে না, শুধু ওলই লেখে। কিন্তু 1 ছাড়া অন্য যে কোনো কিছুতে যদি থাকে তাহলে কিন্তু আমাদের পজিশান বলতে হবে। এবার এখানে 1 নম্বরের সাথে থাকলে 1 ওল হতো, তো 1 আর লেখে না, শুধু ওল। কিন্তু এখন এই ওইচটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? 2 নম্বরের সাথে। প্রথম নিয়মই হচ্ছে ওইচ বাদ দিয়ে যেটা আছে সেটার দিকে তাকাবো। আমার এইটা আছে, এখানে কটা কার্বন আছে? 3টে, তাহলে প্রোপ। এখানে সিঙ্গেল বন্ড আছে এন। এবার যেহেতু এতক্ষণ ধরে আমার ওইচটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত ছিল, সেই কারণে শুধু ওল লিখে দিচ্ছিলাম। কিন্তু এখন তো আর 1 নম্বরের সাথে যুক্ত নেই, 2 নম্বরের সাথে যুক্ত আছে, সেই কারণে পজিশন আমাকে বলতে হবে। তাই 2 নম্বর কার্বনের সাথে যেহেতু আছে, তাই 2 আর ওইচের জন্য ওল। তাহলে কি হলো? প্রোপেন 2 ওল। এই ক্ষেত্রে আমাকে ইটা লিখতে হবে, প্রোপেন 2 ওল। এটা বোঝা গেল? এবার যদি এরকম একটা ফর্মুলা দিয়ে দেয় তাহলে তোরা করতে পারবি। প্রথম আগে এর দিকে তাকাবি। আমি যখন ফর্মুলা থেকে লিখছিলাম তখন আমি প্রথম কার দিকে তাকাচ্ছিলাম? যে কটা কার্বন আছে। এখানেও আমরা কটা কার্বন আছে তার দিকে তাকাবো, কিন্তু ছবিতে তো দেখতে পাবো না। এমন কিছু লেখা থাকবে যেটা আমাকে বলে দেবে কটা কার্বন আছে। তার জন্য ওটা মনে রাখতে হবে। একটা কার্বন থাকলে মিথ, 2টো কার্বন থাকলে ইথ, 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট। এবার আমি দেখতেই পাচ্ছি এখানে বিউট লেখা আছে, তাহলে প্রথমেই মাথায় চলে এলো যে 4টে কার্বন হবে। 4টে কার্বন আমি এরকম এঁকে নিলাম। তারপর হচ্ছে এন, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে 2,3 ডাই ওল। এবার হচ্ছে ওখানেও যখন আমি নাম মানে ফর্মুলা থেকে যখন নাম লিখছিলাম তখন কীভাবে লিখছিলাম? প্রথমে কার্বন নাম্বার দেখছিলাম, নিয়ে সেই অনুযায়ী লিখছিলাম মিথ, ইথ, বিউট, প্রোপ যা হবে। তারপর সিঙ্গেল বন্ড আছে কিনা দেখছিলাম, সিঙ্গেল বন্ড থাকলে এন লিখছিলাম, এএনই, তাহলে ওই পার্ট মিটে গেল। তারপর কি দেখছিলাম? যে কি ফাংশনের গ্রুপ আছে, ওইচ আছে, ওইচের জন্য ওল হচ্ছিল। কিন্তু এখানে ওল কথাটা লেখা আছে, তার মানে বুঝে গেলাম যে ওইচ আছে। ওইচের জন্য ওল হতো, তাহলে ওল লেখা মানে বুঝে গেলাম ওইচ আছে। এবার ওইচটা কোথায় লিখব? ধারে, এখানে, এখানে, না এখানে, কোথায় সেটাও বলে দেওয়া আছে। এই যে নাম্বারগুলো লেখা আছে, এই যে আমরা এখানে দেখেছিলাম যে প্রোপেন 2 ওল, এখানে দেখ ওয়েলে আগে 2 লেখা আছে, মানে 2 নম্বরে ওইচ থাকবে। ওয়েল মানে ওইচ, তো ওয়েলে আগে যে নাম্বারটা লেখা আছে সেই পজিশনে ওইচ থাকবে। তাহলে এখানে কি নাম্বার লেখা আছে? 2 আর 3। 2 আর 3 পজিশনে ওল থাকবে। এবার 2 আর 3 তো দুটো পজিশন, একটা ওয়েল দুটো পজিশনে কি থাকা সম্ভব? তাহলে দুটো ওল আছে, দেখ ডাই লেখা আছে। তাহলে ওয়েলের আগে যেগুলো লেখা থাকবে সেগুলোই এর ব্যাপারে বলছে আমাকে। ওয়েলের আগে কি লেখা আছে? ডাই, মানে বলছে দুটো ওয়েল আছে। তার আগে যদি আমি দেখি নাম্বার লেখা আছে, সেটা আমাকে বলছে এই যে এই পুরো পার্টটা আমার ওয়েলের ব্যাপারে বলছে। ওয়েলের আগে যেগুলো লেখা আছে সেগুলো ওয়েলের ব্যাপারে আমাকে বলছে। কি বলছে? ওয়েলের ব্যাপারে লেখা আছে, আগে লেখা আছে ডাই। ডাই মানে বলছে দুটো ওল, মানে দুটো ওইচ। সেটা জেনে গেলাম কটা ওইচ থাকবে, দুটো ওইচ। এবার তার আগে দুটো নাম্বার লেখা আছে, পজিশনও বলে দিচ্ছে যে কোন কোন পজিশনে থাকবে, 2 আর 3। তাহলে এদিক থেকে যদি নাম্বারিং করি বা এদিক থেকে নাম্বারিং করি একই থাকবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে 2 নম্বরে একটা ওল থাকবে, মানে একটা ওইচ। 3 নম্বরে একটা ওল থাকবে, মানে একটা ওইচ। আর এখানে তাহলে হলো। এবার কার্বনের তো 4টে হাত, একটা হাত, দুটো হাত, 3টে হাত। আরেকটা হাতে কি থাকবে? কিছু না লেখা মানে হাইড্রোজেন। এখানে কার্বনের 4টে হাত থাকে, একটা হাত ফুল হয়ে গেছে, আরও 3টে হাত আছে, 3টে হাতে 3টে হাইড্রোজেন থাকবে। এখানেও সেম, কিছু না থাকা মানে হাইড্রোজেন থাকবে। আর সমস্ত কার্বনে চেক করতে হবে 4টে হাত ফুল হয়ে গেছে কিনা। তাহলে আমরা পেরে গেলাম। এবার যদি এখান থেকে আমাকে উল্টোটা লিখতে দিত তাহলেও আমরা লিখতে পারতাম। ফার্স্টে আগে ওইচ বাদ দিয়ে যেটা আছে সেটাকে ফোকাস করব। এই যে কটা কার্বন আছে? 4টে। বিউট, সিঙ্গেল বন্ড আছে, হ্যাঁ আছে, এন, বিউট প্লাস এন। তারপর হচ্ছে কি আছে? ওইচ আছে, ওই জন্য ওল হবে। এবার ধারের সাথে নেই, তাহলে পজিশন মেনশন করতে হবে কোন কোন পজিশনে আছে। 2, 3। এবার 2, 3 ওল লিখে চলে আসবো না, মানে বোঝায় যে দুটো পজিশন কিন্তু একটা ওল, তা তো নয়। দুটো পজিশনে দুটো ওল থাকবে, তাহলে 2, 3 ডাই ওল। 3টে থাকলে ট্রাই ওল। তাহলে বোঝা গেল। এবার আশা করি আমরা করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে করতে হয় দেখে নেবো।